গ্যাস জ্বেলে দিচ্ছি। ব্যাস, হাই ফ্লেমেই করবো। ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু ঘেটে দেবো, দেখবো কতখানি সিদ্ধ হয়েছে। আপাতত কিছু করার নেই। এবার আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, নিয়ে আমি কড়া নিয়ে নিচ্ছি। কড়াতে আগে আমি সবকটাই কিন্তু একই রকমভাবে কেটেছি, গোল চাকা চাকা, হ্যাঁ, একটু মোটা মোটা। ইচ্ছা হলে অন্যরকমও কাটতে পারে, তবে গোল চাকা করেই জেনারেলি কাটে আর কি, আলুগুলো বিশেষ করে। এবার এটা যেহেতু পেঁয়াজগুলো আমি আগে দিয়ে দিচ্ছি, নিচে বসাচ্ছি, কারণ আমার আলুগুলো তো একটু ভাপানো থাকে, সেই জন্য। পেঁয়াজগুলো একটু এইভাবে কেটে দিয়েছি। রসুনটাও 4 পিস করে দিয়ে দিয়েছি এরকমভাবে, আর একটু ছোট করে দেবো রসুনটা। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। দেখবেন খেতে ভীষণ সুন্দর হয়। রসুন আর কাঁচা লঙ্কা, আচ্ছা রসুন এরকমই আর একটু ছোট করে দিচ্ছি। গ্যাস জ্বেলে দিচ্ছি। ব্যাস, হাই ফ্লেমেই করবো। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে একটু ঘেটে দেবো, দেখবো কতখানি সিদ্ধ হয়েছে। আপাতত কিছু করার নেই। আমার এটা ফুটছে, একটু মাঝে মাঝে এভাবে ঘেটে দেবো, দেখবো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আরও হবে। আঁচটা একটু কমিয়ে দিয়ে ওই জন্য করছি এখন। এবার আমার এটা হয়ে এসছে। আলু সিদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় এবার আমি অ্যাড করব আঁচটা কমিয়ে দিচ্ছি। এখন অ্যাড করব 1 কাপ মতো দুধ। যেহেতু দুধ দিয়েছি, একটা কম আছে, আর একটু ফোটাবো। তারপরে লাস্ট কি করছি দেখাচ্ছি। আবার আমি এটা ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমার এটা হয়ে এসছে। এবার এতে আমি দেব একটু চিজ। এগুলো স্লাইস চিজ দিলে ভালো হয়, কিন্তু যে কোনো চিজ দিলেই ভালো হবে, হ্যাঁ। কিন্তু আমার এখানে পেলাম না বলে আমি আমুল চিজটাকেই স্লাইস করে দিলাম। এটা আপনারা গ্রেটারে পুড়েও দিতে পারেন। চিজ গলে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা একটা ভুটানি খাবার, নাম হচ্ছে কেয়া দাস্তি। ভীষণই উপকারী, হেলদি খাবার এটা, আর খুব সহজ, খালি সিদ্ধ করতে বসিয়ে দেয়া, ব্যাস। ভীষণই সুস্বাদু, আপনারা করবেন, খুব ভালো লাগবে। আর যারা নতুন রান্না শিখছে তাদের পক্ষে তো এটা খুবই ভালো লাগবে, খুবই ইজি। আর খাওয়াটাও যে কোনো রুটি, পরোটা, ভাত, সব কিছুর সাথে। ভুটানিরা ভাত বেশি খায়, তো তার সাথে কিন্তু এটা খুব ভালো যাবে।
রিফাইন তেলেও করে দেখতে পারেন। রিফাইন তেলে আমার মতে, আমার ব্যক্তিগত মত হচ্ছে রিফাইন তেলে বেশি ভালো লাগবে, কারণ এখানে দুধ পড়ে না, যে রান্নাগুলোতে সাদা হয় সেগুলোতে হলুদ পড়ে না, তো সেখানে কিন্তু রিফাইন তেলটা ভালো চলে আর কি, ভালো টেস্ট এনে দেয়। তো এটাও আমার মতে রিফাইন তেল দেবেন। আমি এটাতে যেহেতু আমি চিজ দিয়েছি, চিজ দিলেও রিফাইন তেলে বেশি ভালো খুলবে জিনিসটা। আমি সর্ষের তেল দিয়েছি, আর পরে কিন্তু যেহেতু চিজ দিয়েছি আর বেশি চিজ দিয়েছি, সেই জন্য এরকম করলাম। আমার ভুটানি কেয়া দাস্তি রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, কাল আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।